ওকে, আমরা এখন এই জিনিসটা ডিজাইন করা দেখব। ওকে, এটার জন্য যে প্ল্যানিংটা হচ্ছে যে আমাদের অ্যাট ফার্স্ট প্রথমে এরকম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, সেটা কালারটা আমরা ধরবো হচ্ছে পিক্সি দিয়ে। পিক্সি তো আপনার কাছে আছে, তাই না? এই ওকে, কন্ট্রোল অল্টার সি দিয়ে আমি কালারটা কপি করে নিচ্ছি। সো আমরা অ্যাট ফার্স্ট যে কাজগুলো করবো সেটা হচ্ছে স্টার্ট দিয়ে মার্জিন 0, পেডিং 0 করে নিলাম। তারপর হচ্ছে বডি ট্যাগের মধ্যে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো আমরা দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়েছি কিনা। এটাকে এখন একটা রিলোড দেন। সো দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়েছে। সো এরপরে যে কাজটা হচ্ছে, যেরকম একটা ইমেজ নিব, যে কোনো একটা ইমেজ নেই, ইমেজের পর একটা নাম, একটা হচ্ছে ডেজিগনেশন। সো 3টা ফিল্ড আছে। সো অ্যাট ফার্স্ট div ডট মেইন একটা নেন। ডট মেইন, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। রেড, তার একটা উইড ব্যবহার করেন, সরি উইড না, হাইট ব্যবহার করেন 300 পিক্সেল। আপাতত ডিভটা ভিজিবল করি। এই হলো আমাদের সেই ডিভটা। এই ডিভের মধ্যে আরও একটা ডিভ নেন, সেটা হচ্ছে মিড ডিভ। সবসময় এই কোডিং প্যাটার্নটা আমি ফলো করব, ঠিক আছে? আপনারাও চেষ্টা করবেন এই কোডিং প্যাটার্নটা ফলো করার জন্য। ডট মিড, এটারও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি গ্রে কালারের, ঠিক আছে? আর এটার একটা উইড দিচ্ছি 70%, আর একটা হাইট দিয়ে দিচ্ছি সেমভাবে 300 পিক্সেল। সো এই সে আমাদের গ্রে ডিভটা। এটাকে এখন মার্জিন অটো করে কী করলাম, মাঝখানে নিয়ে আসলাম। সো এটাকে মাঝখানে নিয়ে এসে পড়লাম। এখন আমাদের কাজ কি, এই কার্ডগুলো ডিজাইন করা। সো এই কার্ডগুলোকে এখন ডিজাইন করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে একটা ডিভ নিচ্ছি, div 1 দেই। হাইটটাকে একটু বাড়াই দেন, পরে আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো তুলে দিব, ঠিক আছে? ওকে, এখন অ্যাট ফার্স্ট একটা কি আছে, একটা ইমেজ আছে। সো ইমেজটা আমরা যে কোনো জায়গা থেকে নিয়ে আসি। ওকে, সো এই সেই ইমেজটা। সো ইমেজের একটা নির্দিষ্ট একটা হাইট, আচ্ছা প্রথমে আগে 1 ডিভটাকে ভিজিবল করি। ডট 1, তার একটা হাইট দিয়ে দিচ্ছি, ওই হাইট হচ্ছে এরকম 500 পিক্সেল। এগুলো সব হাইট তুলে দেবো আমরা পরে। তারপর তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্লু। সো আগে দেখি তাকে ভিজিবল করা যায় কিনা। সো এই যে সেই ডিভটা পুরো উইড জুড়ে পেয়েছে। সো আমি তাকে পুরো উইড দিতে চাই না, তার একটা উইড, নির্দিষ্ট পরিমাণ একটা উইড বলতে চাই। তার উইড দিয়ে বলে দিলাম 20% অনলি। সো 20% উইড দিলে এতটুকু আসে। তো আর একটু যদি বাড়াই 30%। ওকে, সো এখন ইমেজটাকে ধরে তারও একটা নির্দিষ্ট একটা হাইট উইড বলে দিব। ডট 1, তার মধ্যে যে আইএমজি আছে তাকে ধরে বলতে চাই যে তোমার হাইট হবে 100%, সরি উইড হবে 100%। উইড কেন 100% বলছি বলেন তো? যেন এই ডিভের পুরো উইড জুড়ে সে থাকে, এর জন্য উইডটাকে কত বলে দিব, 100%, ঠিক আছে? উইডটাকে 100% করে দিচ্ছি আমি। সো দেখেন উইড 100% পাই কিনা, আগে দেখেন উইড 100% করে দিলাম। সো এবার আমি তাকে একটা রিলোড দেই। সো দেখেন এই যে উইড 100% পেয়ে গেছে।
তার হাইটটা একটু কমাতে চাই, হাইট আমি তাকে নির্দিষ্ট করে বলে দিতে চাই 300 পিক্সেল, প্রয়োজন বোধ আরও কমাবো। সো 300 পিক্সেল হাইট হয়ে গেল। সো ইমেজের সাথে অনেকটাই সামঞ্জস্যতা আছে। সো এবার নিচে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে ধরবো। সো এই ইমেজের নিচে আমাদের যে লেখাটা আছে সেই লেখাটা আনতে চাই। সেটা কি? সেটা আপনি একটা H2-তে নিতে পারি, লাইক সেখানে দিচ্ছি ধরেন জেরিন শিফা। ওকে, তারপরে যেটা আছে অ্যাপ ডেভেলপার ডেজিগনেশনটা, তো সেটাও আমরা, আচ্ছা দেখেন তার জন্য সেম কিনা, একটু হলেও ছোট, তাই না? আচ্ছা, আমরা তাদেরকে তাহলে H3-তে নিতে পারি, H3-তে নিতে পারি অ্যাপ ডেভেলপার। ওকে, ঠিক আছে। এখন আমাদের কাজ কি? এই দুটোকে ধরা। সো .1 একটা জিনিস দেখেন, H2 এবং H3 দুজনকে একসাথে বলতে চাই তোমাদের টেক্সট লাইন সেন্টার। ঠিক আছে, দেখেন তারা দুজনই এখন একসাথে সেন্টারে চলে যাবে। ক্লিয়ার? এবার আসেন যে H3 এবং তাদের দুজনকে না, স্পেশালি কাকে বলতে চাই? শুধুমাত্র এখন H2-কে বলতে চাই, আর কাউকে না। সো আমি তাকে এখন H2-কে ধরে বলতে চাই, শুধুমাত্র তুমি উপর থেকে একটা মার্জিন নিবা। অর্থাৎ মার্জিন টপ কতটুকু নিতে পারে? 20 পিক্সেল নিয়ে দেখি কতটুকু নিচে নামে সে। সো ঠিক আছে, এবার তাদের নিজেদের মধ্যে একটা মার্জিন আছে, সেই মার্জিনগুলো আমরা দিয়ে দিব। সেটা দিয়ে দিতে পারি অনলি মার্জিন বটম দিয়ে একজনকে খালি। ওকে, শুধু মার্জিন বটম দিই 10 পিক্সেল। সো ঠিক আছে, এবার এই ব্লু ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করে দিব? এই নিচে এনে দিই। অর্থাৎ এখন ব্লু ব্যাকগ্রাউন্ডের হাইট তুলে দিই। ব্লু ব্যাকগ্রাউন্ডটা কার? ব্লুটা কার বলেন তো? এই 1-এর না? এই যে 1-এর, এই 1-এর তাহলে এখন দেখেন, এই দেখেন আমি হাইট তুলে দিচ্ছি। তাহলে হাইট তুলে দিলে কি হবে? বলেন তো? কন্টেন্ট যতটুকু আছে ততটুকু হাইট পাবে। দেখেন কন্টেন্ট কতটুকু আছে? অ্যাপ ডেভেলপার পর্যন্ত আছে। তার মানে এটাকে রিলোড দেন, দেখেন এই যে অ্যাপ ডেভেলপার মধ্যে ব্যাকগ্রাউন্ড পেয়েছে। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো এখন এই যে অ্যাপ ডেভেলপারের নিচে কিছুটা গ্যাপ আছে, তাই না? এই যে কিছুটা গ্যাপ আছে, তাহলে উপরে যেরকম 20 পিক্সেল দিয়েছি, এই অ্যাপ ডেভেলপারের নিচেও কি দিব? সেম ভাবে 20 পিক্সেল দিব। তাহলে আসেন এখন শুধু আমি বলতে চাই কাকে? 1 ডিভের ভিতরে যে H3 আছে আমি তাকে ধরে বলতে চাই তোমার মার্জিন বটম 20 পিক্সেল। এবার এটাকে একটা রিলোড দেন। কত পিক্সেল মার্জিন? H3 না? হ্যাঁ ঠিক আছে, 1 ডিভের ভিতর H3 তাকে মার্জিন বটম দিয়েছে। সো এবার এটাকে রিলোড দেন। মার্জিন পায় না, মার্জিন কেন পাইলো না? আচ্ছা, আমরা একটু এটাকে ইন্সপেক্ট করি। মার্জিন পাচ্ছে, দেখেন মার্জিন সে পাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড বড় হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড বড় হচ্ছে? ব্যাকগ্রাউন্ডটা বড় হচ্ছে না। তাহলে ব্যাকগ্রাউন্ড যেন বড় হয়, তাহলে তার জন্য এটাকে মার্জিন না দিয়ে এটাকে আপনি পেডিং দেন। ঠিক আছে, এইবার দেখেন এই যে বড় হচ্ছে। সো আমরা এটাকে 20 পিক্সেল ব্যবহার করতে পারি অনলি। ঠিক আছে, সো এবার দেখেন ঠিক আছে। প্রসারিত করা কাজ হলো কার? পেডিং এর। সো আমরা পেডিং দিয়ে সেটাকে কি করলাম? প্রসারিত করলাম। সো এটাকে আমরা কেটে দিচ্ছি, পেডিং বটম 20 পিক্সেল। সো এটাকে রিলোড দিয়ে দিচ্ছি, কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে কি করা? এটাকে সাদা ব্যাকগ্রাউন্ড করে ফেলা, তাই না? সো এখানে যে ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছিলাম, তো এটাকে এখন কি করে দিচ্ছি? হোয়াইট করে দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, হোয়াইট হয়ে গেল। এই সেই আমাদের কার্ডটা। এখন
এটাকে আরও কিছু সাইজ করতে হবে, কিছু আমরা জানি না এটা ফন্ট কি, আপাতত আমরা ফন্ট ব্যবহার করি। দেখেন পুরো পুরো ইয়াটার মানে এখানে যতটুকু ডিজাইন করব সবার ফন্ট যেন একটাই পাই, এর জন্য দেখেন আমি গ্লোবালি তাকে বলে দিচ্ছি তোমাদের ফন্ট ফ্যামিলি হবে তাহমা। তো এইখানে বলে দেওয়ার সুবিধাটা কি, এর মধ্যে আমাদের যত টেক্সট ব্যবহার হবে সবার টেক্সট কি হবে, তাহমা হয়ে যাবে। ঠিক আছে, তো আমাকে জনে জনে আর বলতে হবে না, সবাই তাহমা হয়ে গেছে। সো এখন আমি চাচ্ছি যে এখানে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে এই কালারটাই ধরবো। সো অ্যাকচুয়ালি এই বাটনের যে কালারটা আছে ওই কালারটাই হচ্ছে এটা, কন্ট্রোল অল্টার সি। সো আমি অ্যাপ ডেভেলপারের যে কালারটা আছে অর্থাৎ H3 এর যে কালারটা আছে কালারটা চেঞ্জ করতে চাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সো এটা, সো এই কালারটা হয়ে গেল। দ্যাটস ইট, আমাদের মোটামুটি এটার কার্ড ডিজাইন করা হয়ে গেল। এখন এখন কাজ হলো যে এই কার্ডটার চতুর্দিকে একটা মার্জিন রাখা, চতুর্দিকে একটা মার্জিন রাখা। সে মার্জিনটা রাখতে পারি কীভাবে, এই পুরো ওয়ানটাকে অর্থাৎ এই পুরো কার্ডটা মানে কি ওয়ানটাকে ধরে তার চতুর্দিকে একটা মার্জিন দিই। মার্জিন কত পিক্সেল দিই, 10 পিক্সেল। চতুর্দিকে একটা মার্জিন পাবে অর্থাৎ উপর নিচ যা আছে সব জায়গা থেকে একটা 10 পিক্সেল মার্জিন পাবে। এই যে মার্জিন পেয়েছে, ডানে বামে পেয়েছে, কিন্তু উপর নিচ থেকে পেয়েছে কিনা দেখেন, উপর নিচও পেয়েছে, কিন্তু কি হয়েছে এই গ্রে ডিপ সহ লাল ডিপ সহ নিচে নেমে আসছে। তাহলে কি এখন সলিউশন কি, ওভারফ্লো করতে হবে। কাকে, মেইনটাকে না, এই ইমেজকে দিয়েছি, ইমেজটা কোন ডিপের আন্ডার আছে, ওয়ান ডিপের আন্ডার আছে না, তাহলে ওয়ান ডিপটাকে খালি কি করে দেন, ওভারফ্লো হিডেন। এবার আপনি এটাকে একটা রিলোড দেন, দেখেন ওভারফ্লো হিডেন ওয়ান ডিপকে দিয়েছি, ওভারফ্লো হিডেন একে দিলেও কাজ করছে না, কেন করবে না, একটু দাঁড়ান, আমরা সাদাটাকে সহ, ও আচ্ছা ওয়ানটাকে দিয়েছি তাই না, সরি ভুল হয়েছে, দেখেন হিসাবটা ভুল হয়েছে, দেখেন এই যে ওয়ানটাকে আমি কি দিয়েছি মার্জিন টপ, তাহলে ওয়ানটা কার মধ্যে আছে, মিডের মধ্যে আছে, রাইট, মিডটাকে বলে দিতে হবে এখন ওভারফ্লো হিডেন। বুঝতে পেরেছি বিষয়টা, ওকে। এবার আপনি রিলোড দেন, এবার দেখেন ছেড়ে দিয়েছে। আমি তখন হিসাব করেছি ইমেজকে, তো আমি ইমেজটাকে মার্জিন টপ দিচ্ছি, ইমেজটাকে যদি মার্জিন টপ দিতাম তাহলে ওয়ানটাকে ওভারফ্লো করতাম। যেহেতু আমি কাকে মার্জিন দিয়েছি, এই টোটাল ওয়ান ডিপটাকে, তাহলে এই ওয়ান ডিপটা কার মধ্যে আছে, মিড ডিপের মধ্যে, তাহলে মিডটাকে আমি ধরে বলে দিব ওভারফ্লো হিডেন, তাহলে দেখবেন সবাই সবার জায়গায় চলে যাবে। এই হচ্ছে অবস্থা। তো এখন এর পরের যে সেকশনটা আছে, এটা এখন এটা কাজ করব, ঠিক আছে। এখন এটা কাজ করতে পারি কীভাবে, সেমভাবে সেম ডিজাইনই থাকবে আমাদের, রাইট, এই সেম ওয়ান ডিজাইনটাই হবে কিন্তু একটু আলাদা। এটাকে আমি আলাদা করে নামকরণ করব, এটাকে আমি নাম দিচ্ছি 2, TWO2। দেখেন ওয়ানকে আমি যা যা বলেছি, টুকেও আমি কি করব, সেম কথাগুলোই বলবো কিন্তু একটু আলাদা করে বলবো। আমি সবগুলো কপি করলাম এখানে, কিন্তু এখানে যত ওয়ান আছে সব কি করে দেবো, এখন 2 করে দিব। সব 2 করে দিলাম। সো আমাকে সেম একটা ডিপ এই যে এখানে চলে আসছে, কিন্তু আসছে ঠিকই, কিন্তু কোথায় আছে, মানে এই মিড ডিপের ভিতরে ঢুকে আছে। কারণ কি, মিড ডিপকে আপনার ওভারফ্লো দেওয়া আছে, এই ব্যাপারে একটা বেসিক আছে, আমি পরে শিখাবো এটা, মানে এইটা কেন এর ভিতরে ঢুকে আছে, ঠিক আছে। সো এখন এটাকেও আপনি দেখতে পাবেন, এই যে আপনি হাইটগুলো তুলে দেন, কার হাইট তুলবো এখন বলেন, মিডের হাইট বলে দিয়েছিলাম তাই না। সো মিড কোথায় আছে, এই দেখেন মিডের হাইট বলেছিলেন, এই মিডের হাইট তুলে দেন, এখনো সলিউশন আসবে না। এই যে মিডের হাইট তুলে দিয়েছি, যতটুকু কন্টেন্ট ততটুকু ওকে দেখা যাচ্ছে। এবার দেখেন রেট কি হচ্ছে, ওই যতটুকু হাইট বলে দিয়েছেন ততটুকু পাচ্ছে, কিন্তু আমি চাই কি যতটুকু কন্টেন্ট আছে ততটুকু হাইট পাবে, তাহলে মেইনটাকে আমি কি করে দেবো, হাইট তুলে দিব। এবার আপনি এটাকে রিলোড দেন, দেখেন এবার লাল ব্যাকগ্রাউন্ডে কি আসছে, কন্টেন্টের সমান চলে আসছে। সো এখন এটাকে আমি কি করব, এখন পাশে আনবো তাই না, তা পাশে আনবো কি করে, ওয়ান ডিপটাকেও ধরে বলতে হবে তোমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক, সেম ভাবে 2 ডিপটাকেও ধরে বলে দিতে হবে তোমারও ডিসপ্লে ইনলাইন ব্লক, নাকি এই যে তারা পাশাপাশি চলে আসছে। এখন দেখেন এই যে দ্বিতীয় যে ইমেজটা আছে, এই ইমেজের মধ্যে একটু লরেমি টেক্সট আছে, লরেমি
টেক্সটটা আছে, তো এই লরেম টেক্সটটাকে এখন আমাকে আনতে হবে। সো এই লরেম টেক্সটটাকে আমি যদি আমি আনতে চাই, তাহলে জাস্ট এই ট্যাগের নিচে একটা নতুন একটা পি ট্যাগ অ্যাড করে দিই, যার মধ্যে আমি কি করলাম, লরেম নিয়ে আসলাম। সো এটাকে রিলোড দিচ্ছি। সো এটাকে আমরা চেক করে দেখি, এই যে আমাদের ইমেজ, এই যে আমাদের লরেমের টেক্সটটা চলে আসছে। ক্লিয়ার এটুকু? এখন এই টেক্সটটাকে আমাকে আরেকটু ছোট করতে হবে। এখানে কয় লাইনের টেক্সট আছে, 1 2 3 4 5 লাইনের টেক্সট আছে, তো আমাকে অনেক টেক্সট কমাতে, অর্ধেক টেক্সট কমাই দিচ্ছি আমি এখান থেকে, অর্ধেকটা কমাই, এতটুকু কমাই দিচ্ছি। ওকে, এটুকু ঠিক আছে। এখন তার চতুর্দিকে একটা জায়গা আছে, তাই না? এই যে চতুর্দিকে একটা গ্যাপ আছে, এখানেও একটা গ্যাপ আছে, এখানেও একটা গ্যাপ আছে, তাই না? এই গ্যাপটা আমি কিভাবে দিতে পারি? মার্জিন। মার্জিন কোথায় কাজ করে? মার্জিন কাজ করবে বাহিরে। এখন যদি আপনি মার্জিন দেন, মনে রাখবেন না, এটা এর আগেও দেখেছি, মার্জিন কোথায়, মার্জিন যদি দেন তাহলে সেটা বাহিরে কাজ করবে। এখন এটাকে আমি চাচ্ছি টেক্সটগুলোকে এখান থেকে সরাই নিয়ে আসতে, এটা আনবো কীভাবে? পেডিং দিয়ে। সো দেখেন কীভাবে, 2 ডিভের ভিতরে পিকে ধরতে চাই, 2 ডিভের ভিতরে আমি কাকে ধরতে চাই? পিকে ধরতে চাই। পিকে ধরে বলতে চাই তোমার পেডিং ডানে বামে উপরে নিচে, এইভাবে করে দিলাম। এবার বাকিটা ইন্সপেক্ট করে নিব। সো এটাকে রিলোড দিয়ে আগে। ওকে, ডানে বামে উপরে নিচে, ডানে বামে, প্রথমটা কি ডানে বামে কাজ করবে না, সরি প্রথমটা উপরে নিচে কাজ করবে, পরেরটা ডানে বামে। সো ডানে বামে আমি তাকে এইভাবে একটু পেডিং রাখতে চাই। সো এতটুকু পেডিং, ঠিক আছে, 20 পিক্সেল, ঠিক আছে। এবার তাদেরকে দেখেন এরা কিভাবে আছে, টেক্সটগুলো এক সিরিয়ালে শেষ হয়েছে, এক সিরিয়ালে শুরু হয়েছে, তাই না? তাহলে এদের টেক্সট কি করা আছে? টেক্সট না, কি করা আছে? টেক্সট অ্যালাইন, জাস্টিফাই। দেখেন এক সিরিয়ালে শেষ হয়েছে, এক সিরিয়ালে শুরু হয়েছে শেষ হয়েছে, এভাবে করে। ওকে, সো এই দুইটা প্রপার্টি আমরা কি করতে পারি, এখন কপি করে নিয়ে পি এর মধ্যে আমরা দিতে পারি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেটাকে একটা রিলোড দেন। এই হলো বর্তমান অবস্থা। সো এই পি এর নিচে একটা কি আছে, একটা বাটন আছে। সেই বাটনটা আমরা আনতে পারি কি দিয়ে? কি দিয়ে? ইনপুট, যার টাইপ কি দিব? সাবমিট। একটা বাটন নিয়ে আসবো, ইনপুট টাইপ কি দিলাম? সাবমিট। যার মধ্যে লিখে দিলাম রিড মোর, ভ্যালু দিয়ে দিলাম রিড মোর। এখন দেখি আমাদের বাটনটা আসছে কিনা। সো এই যে আমাদের বাটনটা চলে আসছে। সো এই বাটনটাকে আমরা কি করব, সেম ভাবে তার আগে পি এর একটা নিচে একটা মার্জিন দেই। মার্জিন বটম কত পিক্সেল দিব? 10 পিক্সেল। দেখেন 10 পিক্সেল মার্জিন কাজ করে কিনা। সো 10 পিক্সেল মার্জিন কাজ করছে। এখন এই বাটনটাকে একটু পাশে সরাই আনতে হবে। সো এই বাটনটাকে ধরবো এখন কিভাবে? 2 ডিভের ভিতরে যে ইনপুট আছে, 2 ডিভের ভিতরে যে ইনপুট আছে, যার টাইপ সাবমিট, রাইট, যার টাইপ সাবমিট, তাকে ধরে বলতে চাই তোমার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে বলেন তো? এই যে এখানে যে কালারটা ব্যবহার করেছি সেই কালারটা, অর্থাৎ এটা। কন্ট্রোল অল্টার সি, এই কালারটা নিয়ে ফেললাম। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম। তারপর হচ্ছে আচ্ছা একটা একটা করে আগে দেখাই। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলে দেখেন চতুর্দিকে একটা বর্ডার আছে। সো বাটনের ক্ষেত্রে এগুলো কী করতে হবে? বর্ডার নান করে দিতে হবে। তারপর বর্ডার নান করলেও হবে না, আরও একটা জিনিস থেকে যাবে, রাইট। এই যে একটা ক্লিক করলে একটা আউটলাইন আসে, তো এই আউটলাইনটাকে আমাকে নান করতে হবে। সো এটা সবসময় কমন, কাজ করতে করতে দেখবেন মুখস্থ হয়ে যাবে। এই দুইটা জিনিস নান করে দিব। ওকে, আউটলাইনে চলে গেছে। এবার তাকে একটা পেডিং দেই। এই যে উপরটাকে যেভাবে পেডিং দিয়েছিলাম না, সেমভাবে তাকে একটা পেডিং দিব। এই পেডিংটা তাকে দিব, ঠিক আছে। দেখেন পেডিংটা কাজ করবে একই রকমভাবে। এই যে, ও আচ্ছা, বাটনের মধ্যে কাজ করছে এটা। পেডিং কোথায় কাজ করছে? এই ইনপুট ফিল্ডের মধ্যে। সো এখানে আপনাকে দিতে হবে মার্জিন, ঠিক আছে। মার্জিন উপরে নিচে ডানে বামে, উপরে নিচে ডানে বামে। সো ডানে, উপরে নিচে ডানে বামে। এবার এটাকে কি করেন, এখানে যতটুকু পেডিং দিয়েছেন ততটুকু মার্জিন দিবেন। ডানে বামে কতটুকু দিবেন? এই যে এতটুকু, যতটুকু 20 পিক্সেল না কতটুকু ছিল, ওই 20 পিক্সেল, এই যে এতটুকু। বুঝতে পেরেছে? এতটুকু।
পেডিংটা কোথায় কাজ করে? ভেতরে। সো পেডিংটাও আমরা এখন কাজ করব, পেডিং নিয়েও এখন আমাদের কাজ করতে হবে। কি ব্যাপার? ওকে ওকে ঠিক আছে। সো এখন আমাকে এখানে পেডিং দিতে হবে। পেডিং এখন আমরা পেডিং দিব, বাটনটাকে প্রসারিত করব 0 পিক্সেল 0 পিক্সেল। আমরা আমাদের প্রয়োজন মতো করে প্রসারিত করব। ইন্সপেক্ট করে নিচ্ছি। উপরে নিচে একটা পেডিং পাবে, উপরে নিচে একটা পেডিং পাবে এতটুকু, ডানে বামে একটা পেডিং পাবে এতটুকু, ঠিক আছে? 16 পিক্সেল 10 পিক্সেল। ওকে, তার একটা বর্ডার রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস হবে কতটুকু? ধরেন 2 পিক্সেল, 2 পিক্সেল কম হয়ে যায় 5 পিক্সেল একটা বর্ডার পাবে। তারপর হবে টেক্সটটা কি হবে, কালার কি হবে, টেক্সটের কালার হোয়াইট। তারপর হচ্ছে ফন্ট ওয়েট কি হবে, বোল্ড। ওকে, আর ফন্ট সাইজ একটু বাড়বে, সেটা 20 পিক্সেল দিলাম আপাতত, একটু কমাই এতটুকু, ঠিক আছে? ওকে, এবার এই বাটনটার অর্থাৎ সাবমিটের নিচে একটা মার্জিন বটম হবে কতটুকু? 20 পিক্সেল। ওকে, সবাইকে যা দিয়েছি ওকে তাই দিলাম 20 পিক্সেল, ঠিক আছে? সো আই হোপ অনেকটাই মিলে গেছে এটার সাথে। ওকে, আচ্ছা, এখানে টেক্সটগুলোর মধ্যে দেখেন ওয়ার্ডগুলোর মধ্যে একটু ফাঁকা ফাঁকা আছে, তাই না? ওগুলো ধরবো, দাঁড়ান, ওগুলো ঠিক করবো আমরা। সো এটাকে আমরা কপি করে নিয়ে নিচ্ছি, এই পুরোটার মধ্যে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, রিলোড দিচ্ছি। এই হলো আমাদের বর্তমান অবস্থা। ওকে, আমরা এবার পিটাকে ধরবো। এই আমাদের পি, এটার দেখেন ওয়ার্ড স্পেসিং আছে, ওয়ার্ড স্পেসিং আছে 10 পিক্সেল, বেশি 10 পিক্সেলই থাক। লেটার স্পেসিং দেই, লেটার স্পেসিং দিচ্ছি 10 পিক্সেল, এটা অনেক বেশি হয়ে যায়, কমাই ফেলি। ওকে, ওয়ার্ড স্পেসিং তাহলে একটু কমাই। অ্যাকচুয়ালি ওয়ার্ড স্পেসিং না দিলেই ভালো, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওটার মতো মিলবে না, তার কারণ হচ্ছে যে একদম হুবহু এই টেক্সট যদি আমরা লিখতে পারতাম তাহলে হতো। ওকে, যাই হোক, আপাতত এতটুকুই ঠিক আছে। ওয়ার্ড স্পেসিং, লেটার খালি শুধুমাত্র লেটার স্পেসিংটা ব্যবহার করি। 75 নম্বর লাইন, 75 নম্বর লাইন বুঝলাম কি করে? দেখেন এই যে এখানে দেখা আছে স্টাইল ডট সিএসএস 75 নম্বর লাইন, 75 নম্বর লাইন হচ্ছে এখানে, এখানে এসে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। ওকে, এখন এই তো এটা হয়ে গেল। থার্ড ওয়ান যেটা আছে, এই যে এটা, এখন এটার কাজ করবো। এটা কি? এটা সম্পূর্ণ এটার ক্লোন, সেম, এত ফার্স্টেরটা সেম। তার মানে এটাকে আমরা জাস্ট কিছুই করা লাগবে না, জাস্ট খালি এটাকে কপি করে এটা নিচে এনে রেখে দেবো, তাহলেই হবে, কাজ শেষ। ওটা পাশে চলে যাবে এমনি, এই যে, ঠিক আছে? এখন বিষয়টা হয়ে গেছে অন্যরকম। বিষয়টা হয়ে গেছে এইখানে যারা একদম মাঝখান বরাবর আছে, তাই না? একদম মাঝখান বরাবর আছে, তো আমরা সামনে ডিসপ্লে ফ্ল্যাক্সের ব্যবহার দেখব, তখন দেখবো এই জিনিসটা এখানে এইভাবে করে মাঝখানে করে কিভাবে আনা যায়। বাট আপনাকে আপাতত একটা ধারণা দিচ্ছি যে কিভাবে করে এখানে এনেছে তারা। সো আপাতত আমি চাচ্ছি এই জিনিসগুলো যেন মাঝখানে থাকে, তাই না? সো আমি এক কাজ করি, দেখেন এই যে মিডটা, এই মিডের ভিতরে এগুলো হচ্ছে এক একটা আইটেম, মিডের ভিতরে এগুলো হচ্ছে এক একটা আইটেম। সো আমি এই মিডের ভিতরে এই মিডকে ধরে বলছি একটা কথা, দেখেন সেটা কি? ফ্ল্যাক্স ডিরেকশন, আচ্ছা ফ্ল্যাক্স ডিরেকশন না, অ্যালাইন আইটেম সেন্টার। এবার এটাকে একটা রিলোড দিচ্ছি। অ্যালাইন আইটেম সেন্টার কাজ করেনি,
এইবার কাজ করেছে, ঠিক আছে। ডিসপ্লে ফ্ল্যাক্স, খালি জাস্ট কি লিখলাম, ডিসপ্লে ফ্ল্যাক্স অ্যালার্ম আইটেম সেন্টার, এটা দেখেন মাঝখানে বরাবর আছে। তো এটা আপাতত এখন বুঝতে হবে না, এটা আমি পরে বুঝাবো আপনাকে, ঠিক আছে। এখন দেখেন এরা সবাই লেফট পাশ থেকে শুরু হয়েছে, তাই না? মানে এই পাশে জায়গা বেশি, এই পাশে জায়গা কম। সো এটাকেও যদি ফিক্স করতে চাই তাহলে আরেকটা প্রপার্টি আমরা এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, ঠিক আছে। এই জিনিসটা যদি ব্যবহার করি, এবার দেখেন তাদের প্রত্যেকেই কি হয়েছে, সমানভাবে জায়গা নিয়ে গেছে, ঠিক আছে। কি ব্যবহার করলাম, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। সো এই তিনটা জিনিস হচ্ছে আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্সের কনসেপ্ট, ঠিক আছে। ডিসপ্লে ফ্ল্যাক্সের কনসেপ্টটা কি জিনিস সেটা আমি আপনাকে আজকে একটা টিউটোরিয়াল দিব, আজকে না, এটা আর কয়েকদিন পরে শিখবেন। আপাতত আমি জাস্ট জিনিসটা দেখালাম যে এইভাবে করে কি করতে পারলাম, একদম হুবহু এটার মতো করে আনতে পারলাম। এখনও কিছু কাজ বাকি আছে। বাকি কাজ কি কি, এই যে পিছনে একটা শ্যাডো আছে, তার আগে এক কাজ করি, এই সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো তুলে দিব, সমস্ত ব্যাকগ্রাউন্ড যে আছে সব তুলে দেবো। এই যে মেইনটার ব্যাকগ্রাউন্ড কালার রেড ছিল, এটার গ্রে ছিল, সব তুলে দিব। তো দুটো জিনিসই তুলে দিলাম, এই হলো আমাদের বর্তমান ইমেজের অবস্থা। এখন এটার নিচে একটা শ্যাডো আছে, এই শ্যাডোগুলো ব্যবহার করব। সব দেখেন কার কার নিচে শ্যাডো আছে, 1 এর নিচে, তাহলে এটার নিচে একটা কি দিব, বক্স শ্যাডো 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল। এটা কি আরেকটা কালার দিতে হবে, হ্যাশট্যাগ সিসিসি, এই কালারটা আমি ব্যবহার করছি, ঠিক আছে। সো আমি এটাকে বাকি কাজ কি করব, ইন্সপেক্ট করে করব। সো এই শ্যাডো আসবে একটার মধ্যেই। সো আমি 1 ডিপটাকে ধরতে চাই। সো দেখেন এই যে থার্ড ভ্যালুটা আমি বাড়াচ্ছি যা শ্যাডোটা বের করার জন্য, ঠিক আছে। সো এটাকে ছড়াই দিচ্ছি। সো এতটুকু ঠিক আছে, এতটুকু ঠিক আছে, 25 পিক্সেল। সো এই শ্যাডোটুকু আমরা কি করলাম, এই দুটোর মধ্যে ব্যবহার করলো। এটা তো দিয়ে দিব সেম শ্যাডো, কার মধ্যেও আছে, এই সেম শ্যাডোটা কার মধ্যে আছে, 2 এর মধ্যেও থাকবে, তাই না? রাইট। সো এবার এটাকে একটা রিলোড দেন, এই হলো আমাদের শ্যাডো। কিন্তু একটা জিনিস দেখেন, যে এই পাশে কেমন জানি লাগছে, তাই না? এটাকে একটু এডিট করতে হবে, এই পাশে এটা ভালো লাগছে না। সো মিডের ভিতরে 1টাকে ধরতে চাই। হুম, 32 পিক্সেল, এটা ঠিক আছে। এই ভ্যালুগুলো ব্যবহার করি। ওকে, এখন ঠিক আছে, বুঝতে পেরেছি এটা। এখন জাস্ট খালি ইয়া করলেই হবে, যে ইমেজ আর লেখাগুলোকে চেঞ্জ করলেই আমাদের হুবহু এটার মতো আউটপুট পেয়ে যাব। তো আজকে এই পর্যন্তই, আপনার ক্লাসটা আজকে এই পর্যন্তই, ঠিক আছে। জি ভাই।